একটা সময় নাজমুল শান্তকে নিয়ে খুব কথা হচ্ছিল যে তিনি কেন দলে, তিনি কেন বারবার সুযোগ পাচ্ছেন। আপনি যদি শান্তর অনুশীলন দেখেন তাহলে আপনার নিজেরই মনে হবে যে তাকে একটু দলের সুযোগ দিয়ে দেখি। ঠিক একইভাবে শান্ত যখন প্রেস কনফারেন্সে আসেন তখন তার শরীরী ভাষায় এত বেশি আত্মবিশ্বাস থাকে, আপনার মনে হবে যে এবার আমরা ফাটিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা অবশ্যই ফাটাই, প্রতিবারই ফাটাই, তবে একটু ভিন্নভাবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হারবে এটা তো অনুমেয় ছিল। পাকিস্তান যতই আনপ্রেডিক্টেবল হোক না কেন, বাংলাদেশের সঙ্গে কিন্তু তারা খুব ভালোভাবেই পারফর্ম করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আরব আমিরাত, এই দলটার বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারার কোনো কারণ ছিল? আমরা হেরে গেলাম। প্রতিবারে আমরা কামব্যাকের গল্প শুনাই, প্রতিবারে আমরা আত্মবিশ্বাসী হই এবং প্রতিবারে আমরা আসলে বাংলায় বলতে গেলে মারা খাই। এবং এই মারা খেয়ে আবার আমরা বিশ্বাস করি আমরা জিতব, আমরা আবার স্বপ্ন দেখি, আবার আমরা ওটাই 2025 থেকে 27 সালের যে টেস্টের অধ্যায়, সেই অধ্যায়টা শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশ প্রথমে পাচ্ছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার মাঠে 17 তারিখ থেকে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে এবং সেটার জন্য বাংলাদেশ 13 তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করবে। বাংলাদেশের এই যাওয়া আসা এইটার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে নাকি বাংলাদেশ আসলে জয় নিয়ে ফিরবে, সেটা তো সময় বলে দেবে। বাংলাদেশ খেলছে, প্রতিবার স্কোয়াড ঘোষণা করা হচ্ছে, অদল বদল করা হচ্ছে, গত সিরিজে যারা ছিলেন সেখান থেকে 3টা পরিবর্তন করা হয়েছে, অনেক কিছু হচ্ছে। যে হচ্ছে ওপেনিংয়ে নামছে সে হয়তো বা মিডল অর্ডারে খেলছে, যে মিডল অর্ডার সে টেল অর্ডারে খেলছে, কিন্তু আমাদের ফলাফল সেই অপরিবর্তিতই, আমাদের কোনো উন্নতি নেই। এখন এর কারণটা কি হতে পারে? বাংলাদেশ কেন বারবার একই ধরনের পারফর্ম করছে? বাংলাদেশ কেন বারবার হারছে? কারণটা বলতে গিয়ে আসলে আমি একটা উদাহরণ টানছি, যদিও আসলে ফুটবলের সাথে ক্রিকেট কোনোভাবেই যায় না, তবু আমরা সবাই বাংলাদেশি, তো সেই হিসেবে আসলে উদাহরণটা আমি টানছি। যারা হচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটা দেখেছেন, সেখানে প্রতিটা মুহূর্ত বাংলাদেশ কিন্তু নিজেদের দখলে রেখেছিল। হ্যাঁ, ফলাফলটা আমাদের পক্ষে আসে নাই, এটা আমাদের ব্যর্থতা বলবো না, বলবো আসলে আমাদের কপাল খারাপ। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু বাংলাদেশ লড়াই চালিয়ে যাচ্ছিল। আপনি দেখবেন যে বাংলাদেশের শরীর ভাষায় কিন্তু কোনোভাবে বোঝা যায় না যে আমরা হেরে গেছি, আমাদের দিয়ে আর হবে না। হামজাকে যদি দেখেন, যেহেতু হামজাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, হামজা কিন্তু হেসে খেলে প্রতিটা মুহূর্ত উপভোগ করে খেলেছে। কিন্তু শেষ মুহূর্তে একেবারে যখন ম্যাচের ন্যানো সেকেন্ডও বাকি নাই, এরকম একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশ গিয়ে হ্যাঁ বুঝেছে আমাদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা হবে না, এই ম্যাচটা অন্তত হবে না। হামজা যখন লাস্ট তার যে পাস, সেই পাসটা যখন মিস হয়ে গেল, এর আগে কিন্তু আপনারা কখনোই দেখেন না যে হামজা বসে পড়েছে হতাশায়, ওই একটা বারই সে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, কারণ তখন সময় শেষ, একেবারে শেষ ন্যানো সেকেন্ড পর্যন্ত বাংলাদেশ লড়াই চালিয়ে গেছে কামব্যাক করার জন্য। বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে এই একটা ব্যাপারই নাই। ঠিক আছে, যখন আমরা বুঝবো যে আমাদের দ্বারা হচ্ছে না, ম্যাচটা ফসকে গেছে হাত থেকে, 4 বলে লাগবে 50 রান, ওই সময় তো আমাদের দ্বারা হচ্ছে না, সুতরাং ওই সময় হাল ছাড়াই যায়। কিন্তু বাংলাদেশ হচ্ছে প্রথম দিয়েই হাল ছেড়ে দেয়। যখন টি-20-র কোনো ম্যাচ থাকে তারা খেলে এমনভাবে খেলে মনে হয় যেন একটা ওয়ানডে ম্যাচ খেলছে। আবার যখন প্রতিপক্ষ খুব বেশি রান করে ফেলে তখন বাংলাদেশ টার্গেটেই নামে যে আমাদেরকে আসলে কম ব্যবধানে হারতে হবে। আবার যখন প্রতিপক্ষ এমন হয় যে খুব কম রান করে ফেলেছে, তখন বাংলাদেশ ভাবে যে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে খেলি, আস্তে আস্তে হয়তো বা খেলে খেলে জিতে যাব, কিন্তু শেষ পর্যন্ত আসলে রানের পাহাড় হয়ে যায়। এই বিশ্বাসটাই বাংলাদেশের নাই। বাংলাদেশ কোনো ম্যাচে তারা আত্মবিশ্বাসী না, কোনো ম্যাচে তারা আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে না। এই কারণে আপনি যদি এখন নামিবিয়ার সাথেও পাঠান কিংবা উগান্ডার সাথে পাঠান, সেখানেও কিন্তু বাংলাদেশ হারার সম্ভাবনা আছে। সেই ম্যাচে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তারপর বাংলাদেশ হয়তো বা জিতবে, না হচ্ছে খুব ক্লোজলি হেরে যাবে। একজন ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশের এই যে দুরবস্থা, এটা আসলে দেখা খুবই কষ্টের। বাংলাদেশ কামব্যাক করুক, বাংলাদেশ খুব ভালো করে করুক এবং আত্মবিশ্বাসের সাথে খেলুক, এটাই প্রত্যাশা।